আশেকের সেন্টার। পরিষ্কার ভাষায় বলি, কে যেন ফেসবুকে লিখছিল কল্লা শহীদের মাজার ভাঙবো। রেডি হয়ে গেছিলাম গা, কোয়েল ইসলাম বক্তবিন্দুরে খেলা এবার একটা হবে বইলা ফেলছিলাম। খবরদার, যতটুকু পারছো ততটুকুই থাকো। আর যদি বাংলাদেশে একটা মাজারের প্রতি আঙ্গুল তোলা হয়, আঙ্গুল ভেঙে টুকরা টুকরা করে দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুভেচ্ছা স্বাগতম, আমরা আছি সেখানে। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। শব্দ বর্ত কইলা যেখানে আইছি এর নাম ওই কইছো কইছো। আর আমি যে ওয়াজ করতেছি আমার নাম ওই কইছো। তুমি বাবা যিনি মুস্ত করছি আর কি। খারারা ফাতিয়া দরবার শরীফ কইবা, সতরা শরীফ দরবার শরীফ কইবা, ওলি আল্লাহর দরবার, কল্লা শহীদ দরবার নাম কইবা। এগুলা কইলে কি হয় জানো নি? অনেকের গায়ে আগুন ধরে। এর লাগে তো তাহির হুজুর বালা না। খবরদার, সব এক থাকবেন। যদি এক থাকেন, আমার মনে হয় না যে আমরা সামনে কেউ দাঁড়াইব। আমরা অনেক ভাগাভাগি ছিলাম, এখন এক হয়ে গেছি। মারহাবা কোন ওলি আল্লাহর মাজার ভাঙতেছে। আমার মাথা যদি ও কোন এই হামিদি ও কোন হইলে ইংলিশ উকুন না শোক কুসুদ দিব। কি দিব? ইংলিশ উকুন না শোক। মাথা ব্যথা লোকমান হুজুর কই আসেনি? মাথাটা খুব ব্যথা করতেছে। এই সাইডটা খুব ব্যথা করতেছে। এই সাইডটা গামনে তুই যেটা লিস তোর হলে আমার ডর হইবে। পাগলটারে ধরে রয়েছে, এটা কিন্তু পঞ্চানে কোন সময় কোন কাম করে বলবে। আমার মাথার এই পাশটা ব্যথা করতেছে। কথার কথা এই দুইটা পাশ ব্যথা করতেছে। একটা সরিয়ে না গলা রাখাইতে ফেলাই দেন। কি খাইতে ওষুধ খাইতে। কোন মাজারে যদি শরীর পরিবর্তে কাজ হয়, যে করবো হেরে গাছের তলে বাইন্দা রাখো। কথা কোন ঠিক না? কেউ মামু ঠিক আছে নিও মাশাআল্লাহ। তাহলে আশেকের রাসূল তো চেহারা ওখানে জলজলই করে। মারহাবা জোরে কোন। মামুর ওয়াজ শুনছি বহুত মানে বয়ে বয়ে। কষ্ট হইতেছে নাকি আপনাদের? রাত্রে কিন্তু বেশি হয়ে যেতেছে, এই জন্য আমি মানে আপনারা মনের দিকে তাকাই। এখন কিন্তু আমি তাড়াহুড়া করে করতেছি আর কি, যে কি কমু কি না বড় ঘটনা তুলতেছি না যে শেষ করতে পারতাম না। এই জন্য আমি একটা ফিনিশিং দিয়ে দিতেছি। তবে কথাটা বইলে দেওয়া যায়। মাথা ব্যথা হইছে, গলা কাটতে লাগবেন, কি খাইতেইব? আচ্ছা, মাজারে কেউ যদি শরীর বহির্ভূত কাজ করে, তাহলে যে করে এর গাছের মধ্যে বাঁধা রাখতেইব। আর মাজারে হালি করে অন্য হানো নাই। হিডির যাও না কিনলে গিয়া, হিডির যাও না কিনলে গিয়া। অন মনে করেন যে এই যে মাজারের মধ্যে একটা অসামাজিক কাজ কেউ মনে করেন যে শরীর বহির্ভূত কাজ করলো, আমরা তাহলে গাছও বাঁধা রাখুন, নাইলে পুলিশের কাছে দিয়ে দিব। আর মারতাম না, আইন হাতে নন ঠিক না। পুলিশের কাছে দিয়ে দিব যে হ্যাঁ গাঞ্জা খাইছে, মদ খাইছে, হ্যাঁ ঘুরে নিয়ে যান গা। একবার অপরাধ করছে দিকে মাজার ভেঙে লাইবেন। একটা মাদ্রাসার মধ্যে যদি কোনো হুজুর যদি ছাত্র লোক আকাম করে, মাদ্রাসা ভেঙে লাইবেন। হুজুরে গাছও বাঁধতে রাখবেন, পুলিশের কাছে দিবেন। এটা হইল সিস্টেম। এটা কি একটা সিস্টেম? এটা হইল লাইন, এর বাইরে আর কোন লাইন? এটা লাইন ঠিক কি না? যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, যারা নবীর বিরুদ্ধে কথা বলবে, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, ওলি আল্লাহর মাজার ভাঙার জন্য নীল নকশা থাকবে, এই সমস্ত এজেন্ডা বাংলার জমিনে বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। ভাই শোনেন, টানমান্দাল মাজার আসেনি? কই নাই তো।
এটা অত্যন্ত বাংলাদেশের জন্য দুঃখজনক। গত পরশুদিনও শুনছি এক মাজার আক্রমণ করছে। আল্লাহর ওয়াস্তে এগুলা বন্ধ করুন। ওলি আল্লাহর পথে সারা জীবন নামাজে বলেন কি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। এ প্রিয়জন কে? আল্লাহর ওলিগণ। এদেরকে যদি এদের দামান যদি না ধরেন, লাইন পাইবেন? কথা লাইন পাইবেন? আপনি কি চিনেন কিছু? আপনি তো চিনেন না, আমি তো চিনি না। তো যে চিনে তার কাছে যেতে হবে, যে বুঝে তার কাছে যেতে হবে। এই জন্য ওলি আল্লাহর কাছে গেলে আল্লাহ পাওয়া যায়, মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, আর ওলি আল্লাহর দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? হ্যালো, না আমি মনে হচ্ছে কোনো অন্য কোনো ফোন কিনে, এটা তোমার পার্সোনাল নাম্বার। দেখছি যে একটা ছেলে ফোন দিল। তো যাই হোক, এক আছেন তো? থাকবেন তো ইনশাল্লাহ? ডাক দিলে পাওয়া যাইব তো? সুন্নিরা মারামারিতে বিশ্বাস করে, কাটাকাটিতে বিশ্বাস করে, অবরোধে বিশ্বাস করে, ভাঙচুরি বিশ্বাস করে। সুন্নিরা শান্তিতে বিশ্বাসী। এই শান্তির ঘরে যারা অশান্তির আগুন লাগাইতে আসবে তাদেরকে আমরা মোটামুটি ভালোই সাইজ করে দিব। এটা কি আখাউড়া থানা কিনা? ও এক বেটা কি বক্তব্য মারছে ওই দিন, হাজার হাজার লোক বাড়া করে না বক্তব্য মারছে। আখাউড়া থানা তাহিরিকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। ওখানে আখাউড়া যে ওয়াজ করতেছি, এই বক্তব্য দেওয়ার দরকার আছে? এগুলো হলো উস্কানি। আমি একটা জিনিস খেয়াল করছি আজকে 5-7 দিন ধরে, যে ওনারা চাচ্ছে যে আমরা যেন তাদের কাউন্টারে ঝগড়া করি। ঝগড়া করলে আমাদেরকে বিভিন্ন হ্যারান্স করার জন্য, হয়রানি করার জন্য এটা চালাকি করতেছে। তা আমরা এত বোকা না, আমরা কখনো তাদের সাথে ঝগড়ায় লিপ্ত হব না। কথা বলেন ঠিক কিনা? আমরা ঝগড়া চাই না। আমরা বলি যে এই দেশটা সবার, এই দেশটা আপনি আপনারটা পালন করেন, আমি আমারটা পালন করব। আপনি আমার বাধা দিবেন, আমি আপনারা বাধা দিব, এতে কি দেশের শান্তি আসবে? শান্তি আসবে না। কিন্তু দেখা যায় এখন আমাদের অনেকগুলো, আমার তো প্রায় 13 দিনে 27টা মাহফিল, 23টা মাহফিল ক্যান্সেল করছে এই ব্রাহ্মণবাড়িয়ার 9টা উপজেলা না। এরপর আমি করি নাই, কি যে বলে বিতর্কে যাই নাই। আমি বলছিলাম আমার রিজিকে নাই, আমার নসিবে নাই। কথা কোন ঠিক কিনা? তো আজকে আখাউড়া প্রোগ্রাম করতেছি ইনশাল্লাহ। আগামী 30 তারিখে রানীখার একটা আছে মাহফিল, আপনারা সবাই আসবেন ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ? ওই যে রানীখার খাইরিয়াতে বসে আছে না, ওই যে নাসার ভাই, এইটা হবে ইনশাল্লাহ। আর আমি অতি শীঘ্রই আমাদের প্রশাসন এসপি মহোদয়ের সাথে আমার কথা হয়েছে, ডিসি মহোদয়ের সাথে কথা হয়েছে। আমরা অতি শীঘ্রই ব্রাহ্মণবাড়ির এই পরিবেশকে কিভাবে সুন্দর করা যায়, ব্রাহ্মণবাড়ি শহরে জেলা ঈদগাহ কিভাবে আমরা সুন্নি সমাবেশ করতে পারি এবং আমরা আমাদের সুন্নিয়তের কাজগুলো কেমনি করতে পারি, এটার একটা চূড়ান্ত সমাধান দরকার। কথা কোন ঠিক কিনা? আর আপনারা কি দেখছেন জীবনে আমি কোনোদিন ব্রাহ্মণবাড়িয়া শহরে অথবা এই আশেপাশে ব্রাহ্মণবাড়িয়া সদরে, আমি তো সদরের, কোনোদিন সদরের কোনো আলেমদের বিরুদ্ধে আমি কোনো সময় কিছু বলছি? কোনোদিন কোনো মাদ্রাসার বিরুদ্ধে কিছু বলছি? আমি কখনো বলি না কিরে এটা আমার জন্মস্থান, আমি যদি আমার জন্মস্থানের বদনাম করি তাহলে এটা হয় না। এই জন্য ওরা আমাকে অনেক আঘাত করলো, আমি তাদেরকে আঘাত করি নাই। ওরা আমার বিরুদ্ধে অনেক বক্তব্য দিল, কি হুমকি দামকে দিয়া গালাগালি করে, হ্যাঁ এই প্রোগ্রাম করতে দিবে না। এই প্রোগ্রাম বন্ধ করার জন্য যে ষড়যন্ত্র, এগুলো চলবে না। এগুলো ধর্মের জায়গায় যদি আলেমরা লাগিয়ে যায়, 2 দিন পরে খেসারতটা কিন্তু আলেমরাই শক্তভাবে দিতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর রাস্তায় এগুলো বন্ধ করে যার যার মতো করে আপনারা ইসলাম পালন করেন, আপনাদের ওয়াজ নসিহত করেন। তা আমার জন্য সবাই দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আর একটা একটু রাখেন, কিছু বলবেন? ফুল গেপ ফুল দিতে চলতো, একটু গেপ তো, একটু গেপ তো কুদ্রামন তো গেছে কেমন গ্যাপটা যে কুদ্দুর আছে। চাইছিলাম যে আজকে হাসি দিতাম না, মনটা খারাপ। দেখলাম যে হাসির মানুষ বেজার হয়ে থাকলে শোভা পায় না। এই দেখে থাকো কালা বেটা হাসি দিলে সুন্দর লাগে, আমি কিন্তু ফর্সা রে, তুই তো করে কুলজের মধ্যে গাই মারছ। যাক, মোটামুটি ঘুম ডাকেছে না বাজান। আমি যে এতক্ষণ কথা বলছি, মোটামুটি কিন্তু আমার একটা অ্যালবাম হয়েছে না, একটা ফিনিশিং তো পাওয়া গেছে। অন্তত রাবিয়া বসরিকে নিয়ে কি বলছি এটা তো আছে। এবং তিনি যে মালিকের পাগল ছিল, মালিক যে তার অনেক বেলায়েতের শক্তি দিছে, এটা তো প্রমাণিত হয়েছে।
আমরা দেশে রাবিয়ারা কি তা করে জানেন নি? বাচ্চা যে স্কুলে পড়ে না, এই আমি কে যে স্কুলে যে পড়া, ওই দিন সুন্দর করে একবার হুজুর কইছি শুনছিলাম, স্কুলে যাবো ছোট বাচ্চা সাজে বাচ্চার মা। ইতা চলবো, ইতা চলবো, এটি করলে কি রাবিয়া বসলে অন যাইব। আপনি সাজবেন আপনার স্বামীর জন্য, আপনি খালাতো ভাইয়ের জন্য সাজবেন, মামাতো ভাইয়ের লেগে সাজবেন, আপনি কি আল্লাহ ভাইবেন? এ ভাইবেন? এ জুবের সাহেব, এই চেহারা দেখে মনে করতেছি মনে মাগরিবের আজান দিছে। রাতে ৬০টার কোনো লক্ষণ তো বোঝা যায় না। এতগুলা লোক করতে গাইলো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কোনা গেলে গা। আচ্ছা, এটা কি নগদ না বাকি? আচ্ছা, আপনারা নগদ যে আমার কাছে কিছু দিবেন নিয়ে আইছেন, এরকম কেউ আসেননি? ১,০০০, ৩,০০০, ৫,০০০, ১,০০,০০০ নগদ নিয়ে আইছেন ২টা বান্ডেল, যে ওই নিয়ে আইছেন একটু আমার কাছে দিবেন, এরকম দিলে আমি একটু দোয়া করতাম। দাও। ও কইতে হইছে। এ হামিদ, কি তোমার রসুন আনছো? এই গতবার রসুন আনছো? আচ্ছা, তুমি যে দেও না, আচ্ছা দেখেছি। লায়ন মোহাম্মদ আনিসুর রহমান, লোক মানুষ কালেকশন করেন না? আপনি আইন, আপনি আইন, আপনি আপনি যে মজা করে কইতে পারেন। আমার হুজুর লায়ন মোহাম্মদ আনিসুর রহমান, ওই উনি কোথায়? রাস্তা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তার জন্য নবীর দিদার নসিব করে বাজান। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন বাজান। এটা কি মাহফিলের জন্য নাকি? আচ্ছা, আর কেউ আসেনি? নাই। আরেকজন লোক কোন? হুজুর কত নিয়ে আসো, নগদ, নগদ দেন ৫০০, ১,০০০, ৫০০, ১,০০০ যদি দেন আমার হাতে দিয়ে, আমি নাম ধরে দোয়া করে দিব। আর ১০ টাকা, ২০ টাকা, ১০০ টাকা যদি হয় আপনাদের কাছে। তোমার নাম কি? জুনাইদ মিয়া। আল্লাহ জুনাইদ বুগদাদির সাথে জান্নাতবাসী করে, আমিন কোন। সে দিছে ৫০০ টাকা। আল্লাহ, এ নাতি, নাতি টেরালো কে দিছে? ও আচ্ছা, চলো না, পুরা নামটা নাকি তা জনাব? হ্যাঁ, এই আহমদ আলী আসাবিরি নামের একটা সুন্দর আছে না? আহমদ আলী আসাবিরি সাহেব, তিনি দিলেন ৫০০ টাকা। আপনার মা নাতি এবার ফরওয়ার্ড হয় না, হাতে রাখতে হয়, তুমি লই আবার 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 দেলাইও না আবার। মারহাবা জোরে কর বাজান। এই কথাটা যে বলি না, কারণ আপনার মনটা একটু ইজি রাখার জন্য, মাইন্ড করেন না। সাফুরের বেড়া টান মান দিলে কমু, মামু যে মজা করে কথা কো, এর মুখটা মজার অভাব আছে, মনে হয় যে সৌরা বর্তাছে। মারহাবা জোরে কর, নারে তাকবীর, নারে রিসালাত। মামু কষ্ট নিস না বোধ কইলাইছি বাজার। আর একটা লোক করবেন, আমি একটা লোক মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে একটা লোক শুধু দিবেন ১২,০০০ টাকা। এই লোকটার চেহারাটা দেখতাম যে নবীর মহব্বত করেন, এমন একটা লোক কোন হুজুর আগামীতে এই মাহফিল দিব ১২,০০০। তুমি দিবা? নাম কি? বাড়ি কই? টানমান্দেল। টানমান্দেল রাসেল দিব ১২,০০০ টাকা। মারহাবা কইতেন না? মারহাবা না? নারে তাকবীর। তার আব্বা নাই, আহারে তার আব্বা দুনিয়াতে নাই। কত আদর, কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথার হৃদয় মাঝে
পড়ছে বারে বারে বাবা গো বাবা, বাবা গো বাবা। নাম কি বাবা? মোহাম্মদ রাসেল মিয়া। আল্লাহ 12,000 টাকা দিলে খুব খুশি হয়েছি, কলজা থেকে খুশি হয়েছি। আল্লাহ শুনলাম আমার মতন সেও তার বাপ হারায় ফেলাইছে। আল্লাহ তার বাপটা যদি বাইচা থাকতো কত খুশি হইতো। এখন আমি বিশ্বাস করি এই সন্তানের দানের উসিলায় তুমি তার বাবার কবরটারে জান্নাত বানাইতে পারো। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তার দানকে কবুল করো, মঞ্জুর করো, মা বাবার গুনাহ মাফ করে দাও, জীবনে নবীর দিদার নসিব করে দাও, এমন টাকার মালিক বানায় দাও যেন বছরে বছরে মদিনায় যাইয়া নবীরে সালাম দিতে পারে। জোরে জোরে কন্যা আমিন। বাজান আর 12,000 টাকা দিলেও আমি নিতাম না। হাকিম লড়ে, হুকুম লড়ে না। আমার নবী কয়জন সাহাবীরে জান্নাতের টিকিট দিছে? 8 জন। 10 জন। বাজান গাউসে পাকের 11 দরকার আছে না? যে জন ও মাহফিলে তো গাউসে পাকের শোনেন, যে জন গাউসুল আজম সে জন বাগদাদ ওয়ালা। সময়টা পাইছি না রে বাজান, শরীরটা বিষ করতেছে কিন্তু আমার 2 ঘন্টা ধরে রেল লাইনে ধারা। যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদ। এই যুবকরা, যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদ, তার কাঁধে যার চরণ যুগলে মদিনা ওয়ালা। হায় হায় তার কাঁধে যার চরণ যুগলে মদিনা ওয়ালা। যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদ। মাশাআল্লাহ, 12 শরীফের নামে একটা একজন পাইছে মিলাদুন নবী। এখন দিবেন একজন গাউসে পাকের মহব্বতে বাজান দিবেন একজন 11,000 টাকা। 11,000 গাউসে পাক। আহারে দেন, একটা লোক দেন হুজুর আমি দেব। দেখছেন নি কলজা লাগে? ও কলজা লাগে, কলজা লাগে। দেখছেন নি কে? দেখছেন নি পুরা শরীর কলজা? মারহাবা জোরে কর নাকি লেগে। বাবা তোমার নাম কি? শাহাদাত হোসেন ফজলে রাব্বি। কোথায় বাড়ি? বুড়িচং রাজাপুর। আল্লাহ শাহাদাত হোসেন, শাহাদাত হোসেন রাব্বি সে দিয়েছে 11,000 টাকা। জোরে কন্যা মারহাবা। আই রাব্বুল আলামিন, আল্লাহ যে 11,000 টাকা দিয়েছেন গাউসে পাকের তুফাইলে তার মুর্দা কলবটারে জিন্দা বানায়া দিও, সিনাটারে মদিনাওয়ালার আয়না বানায়া দিও, এমন টাকার মালিক বানায়া দিও যেন মায়ের কুল বাবার কুল আপন জনদের সকল কিনিয়া মদিনা শরীফ যাইয়া আমার নবীরে সালাম দিতে পারে। জোরে জোরে কি আমিন বলা যাবে না? সারা বছর অনেকে উমরা করে, জিলহজ মাসে হাজিরা হজ পালন করে, তাদের সঙ্গে সাথী হতে আমারই মন চাই। ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায়। মারহাবা কর। কয়জন সাহাবীরে জান্নাতের টিকিট দিছে? বাজান আরেকজন দিদি কোন জায়গায় 11,000 টাকা দিমু? বাজান আমি নিতাম না। হাকিম লড়ে, হুকুম লড়ে না। বাজান 12 চাইছি, 12 পাইছি, 11 চাইছি, 11। তোমার ডিস্টার্ব করে না পরে গো। হ্যাঁ কে দিয়েছে? এমন কথা হইলে বলো, এমন কিছু খবর থাকলে বলবা। ময়মনসিং, ময়মনসিং জাবের হুজুরের শ্বশুর বাড়ি। কোন জাবের হুজুর? ও জুবাইর হুজুরের ছেলে। ও ভাই, মানে ওই যে লোক টাকাটা, ময়মনসিং লোক টাকাটা। তুমি মুসাব বালা গেলেছো, বালা করে রাখো। ও উনি আসে নাই? আচ্ছা আচ্ছা, ওনার নামটা কি? জহিরুল হাসান সুজন। এই আপনি উপরে আসেন কেন? না আসেন, হুকুম। মারহাবা কর, মারহাবা বলেন। আমার পিছনে বসেন, পিছনে বসেন। চাই কি চাই না? আসতেছে? উনি কি এসেছে? বসিয়ে দাও। থ্যাংক ইউ। আল্লাহ পিসামুদের ছোট সাহেবজাদার মাধ্যমে ময়মনসিংহের জনাব মোহাম্মদ জহিরুল হাসান সুজন দিল
10,000 টাকা, জোরে করো মারহাবা। আল্লাহ আপনি কবুল করো, মঞ্জুর করো। আমি এই মাত্র শুনেছি তার আম্মা নাই, আব্বা নাই, তার দুইজন মা, আব্বা আম্মা দুইজন কবরে শুয়ে রয়েছে। মাবুদ আল্লাহ এই দানের উসিলায় কবরে নূরের বাতি জ্বালায় দিও। মা তুমি আমার আগে যেও না গো মহে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। মারহাবা গো। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, কোটিপতি বানাইও, মা বাপরে লইয়া জান্নাতে নবীর কদমে রাখিও, বলুন আমিন। বাজান আর যদি একজন দেন 10,000 আমি নিব না, কারণ আমার একটা লাইন আছে, বেহেশত কয়টা বাজান? 8টা বেহেশতের মহব্বতে একটা লোক দাঁড়ায় এখন, হুজুর আমি 8,000 টাকা দিব, এমন একটা লোক আসেননি বাজান? ওই রাজাপুরার রাব্বি ফজলে রাব্বির মতো নাকি একটা সাহসী বলে আমার দরকার। ও ও রাজাপুর নাম কি? মোহাম্মদ তুফায়েল। মাবুদ রাজাপুর বাড়ি। মোহাম্মদ তুফাজ্জল বুড়ির সঙ্গে কি বন্যা হয়েছে রে বাবা, গেছিলাম, কষ্ট দেখছিলাম। এই বিপদ কখনো বলে আসে না, বিপদ এসেছে বলেই, পানি হয়েছে বলে মনে করো না বুড়ি চোখের মানুষ গরিব না, এরা পরিস্থিতির শিকার। কথা কন ঠিক কিনা? ত্রাণ নিয়ে আমরা কিছু নিয়ে গেলাম, এটার জন্য বলি না যে আমরা একবার দান করতে গেছি, না, এটা আমরা আগামীতে আমারও এরকম বিপদ হইতে। আল্লাহ মোহাম্মদ তুফাইল বুড়ি চং রাজাপুরা তিনি দিয়েছেন। এই 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 টাকা না দেন যায়েন না, আমার টাকা না দেন আপনি যায়েন না, এটা আমি আই ডোন্ট লাইক দিস। বুঝরা বুঝরা যাও সুদা। এই আস্তে। মোহাম্মদ কত ইসলাম তুফাইল দিলা 8,000 টাকা, কবুল করো, মঞ্জুর করো, মা বাবার গুনাহ মাফ করে দাও। এই তুফাইলদের হুসাইনি তীরন্দাজ বানায় দাও। এমন 10টা তীরন্দাজ হয়ে গেলে তারার দল পালাইবার জায়গা পাবে না। আল্লাহ তারে কোটিপতি বানায় দাও। মা বাবার গুনাহ মাফ করে দাও। মায়ের কুল বাবার কুল সবার মাথায় জান্নাতের মুকুট বানায় দাও, জোরে গনা আমিন। বাজানো ও বাজান, বাজান আমি 5টা লোক সামো, বাজান 5টা লোক সামো। হুজুর আমি পাক পাঞ্জাতনের মহব্বতে আমি 5,000 টাকা দিব, বিসমিল্লাহ। 5টা লোক চাই, আমার নবীর মহব্বতের টাকাটা কে দিবেন? 1 2 4 জনই, 4 জনের নাম। আচ্ছা আপনার নামটা বলেন, আপনার ওই ভাইয়ের নাম বলেন। হাসান, শরীফ, আরিফ, আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। এরা 4 ভাই, 4 ভাইয়ে দিব 20,000 টাকা। মারহাবা। ভালোবাসার মানুষ আমি টান মান দাইলে, আরে বেটা গুতাস কি লেগে, আমি চিনি নাই রে, এটা কোনো মানি হইলো? আমি মনে হচ্ছে লাঠিতে বাড়ি মারছে, হাতে একটা গুতা মারছে, হাতে তো শক্ত তো দিয়ে এমনি তো নরম, এটা গুতা মারছে, এটা আমি বলছি লাঠিতে গুতা মারছে। মাথার নষ্ট, মনিরের লাঠি দিকে আমার ওখানে লাঠি বলতে পারতেছি না। মারহাবা কর। আল্লাহ এরা 4 ভাই, আব্দুল্লাহ 4 ভাই দিল 20,000 টাকা। মারহাবা। আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করেন, মা বাবার গুনাহ মাফ করে দেন, বায়ে বায়ে মধুর মিলনের মধ্যে রাখেন, বায়ে বায়ে মিলেমিশে চলার তৌফিক দিয়া দিয়েন। আল্লাহ মেহেরবানি করে সংসারের মধ্যে বরকত দিয়া দিয়েন। আল্লাহ তার মায়ের কুল বাবার কুল সবার না মাথার মধ্যে নূরের টুপি পরাইয়া দেন। আল্লাহ নবী না দেখাইয়া মরণের ডাক দিও না, জোরে গনা আমিন। চিৎকার মারা করলা আমিন। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তর শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আলহামদুলিল্লাহ। আরেকজন দাঁড়াইছেন, দাঁড়ান তো, নাম কি? জুনাইদ খান। বাড়ি কোথায়? বরিচং। আর আপনার বাড়ি? নাম কি?
মকবুল তো দুইজন পাইলাম, একজন বুড়ির সঙ্গে রাজাপুরা পাইছে মকবুল। আল্লাহ মোহাম্মদ জুনাইদ খান দিল 5,000 টাকা, মকবুল দিল চানমান দিলে 5,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো। চেয়েছিলাম 5 জন, হয়ে গেছে 6 জন। সুবহানাল্লাহ। মাজান আল্লাহ তাদের দান গোলা কবুল করো, মঞ্জুর করো। কথা বলবেন না, এখানে মারহাবা বললো সব পাবেন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মা বাবার গুনাহ মাফ করে দাও। দান করছে যত, নাম ধরে বলবো কত। নবী না দেখাইয়া মরণের ডাক দিও না, জোরে গো আমিন। বাজানো চাইছিলাম মাত্র 5 জন, হয়েছে 6 জন। বাজান আর একজন আছে নাকি? ব্রাহ্মণপাড়ার শরীফুল ইসলাম দিল 5,000 টাকা, জোরে করো মারহাবা। আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করেন। এই দানের উসিলায় কোটিপতি বানায়া দেন। আল্লাহ নবী না দেখে মাইরো না, ওলি না বানায়া মরণের ডাক দিও না, জোরে করো আমিন। আরো চিৎকার মারা করলা আমিন। বাজান 7 জন হইছে, আরেকজন দেন 8 জন, 5 8 40 প্যাকেজটা মিলে বাজান। আর একজন দেন বাজান, প্যাকেজটা মিলাই দেন। এমন একটা প্রেমিক আছেন, আমার পাগল দরকার, আমারও করে কোটিপতি দরকার নাই। দেখবেন ওই বেশি কোটিপতি তো দেয় না, ঠিক আছে, এরা ঘুমাই রইছে, ওরা ঘুমিয়ে আছে। কোটিপতি কি সমস্যা, অনেক টাকা যাদের আছে তাদের ঘুম নাই, দুধু কাশিতেছে। আর যারা সুটকির মতো ভাত খাই, দেখবেন শরীরটারে আমাদের গোস্তুরি টুম্বা টুম্বই রয়েছে, কোদাল দাদা মাটি কাটে, দেখবেন চলছে শক্ত, হে সরিষা তেল বেল দিয়া এবার এটা বাপদেরকে রোদ্রে ব এর সামনে যদি কয়েকটা কোটিপতি একটা গুছি দিলে ওইরে গালো করবো। কথা কন ঠিক না বেটি? যারা ওই যে যারা মনে করেন কোদাল দিয়া মাটি কাটে, সিন্ডি টিন্ডি চালা, আমরা মতন যারা একবার ইচ্ছা মতে তেল পানিতে ঘোরাফেরা করে, হেরার সামনে দেখবেন এই পোল্ট্রি মুরগিটা আইতো না, হ্যাঁ হইলে পোল্ট্রি, আমরা দেশি। মারহাবা কর। কারণ এগুলা ম্যাক্সিমাম সুদকুর। কি কর? সুদকুর, সুদকুর। এরা এরা ওই এসির ভিতরে থাকে, এসির ভিতরে, কিসের ভিতরে? এসির ভিতরে ভিটামিন ডি আর পায় না। সকালের রৌদ্রটা নসিবে জুটে দেন তার নকার না। কত হইছে এই টোটালটা কত হইছে বাবা? 7 জন না, 7 জন হইছে। আর একজন দেন 5,000 টাকা, আর একজন দেন, ওই যে একজন, ওই যে ও হয়ে গেছে, পিঠা করতে গেছে, তখন ওহন কুড়ি দিতে গেছ বেহুবডা, ওহন আর দেখলে মাথা টিকতা হয়ে গেছে, ওহন এমনি কুড়ি দিত রে। কোকো ও ফাইসি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। নাম কি বাবা? নাম কি? হেলাল মিয়া। বাড়ি কই? কসবা। কোন গ্রাম? দতুয়া মোড়া। মোবাইল নাম্বারটা দিয়ে যান, ধরতে সুবিধা হবে। আসেন 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 বাবা, আসো। ও চিনেন, চিনেন, মাশাআল্লাহ, গুড গুড, ভেরি গুড। আমার নাম্বার নিয়ে যাও। নারে তাকবীর, নারে রিসালাত। দেখছেন, সময় পাইলে একটা নাম্বার দিয়ে যাও, যখন ধরা খাই কই নাম্বার নিয়ে যাও। এটার নামই বাংলাদেশ, এটাই বাংলাদেশ। জোর যার বলল চলছে। এখন তুমি করবা, সামনে আরেকজন করবো, আবার সামনে আরেকজন আইবো, আবার সে করবো। তোমরা তোমরা মারো মরো। এটা কি আমারে দে মাহফিল? বাটা মাথার থেকে আমার কণ্ঠ হই না কোন 4টায় উঠছে, ফরওয়ার্ডের মধ্যে 400টি আছেন, কি আডা দালাইছে। মারহাবা জোরে কইছেন না? আল্লাহ তারে কোটিপতি বানায় দাও, আমিন কোন। তার মা বাবার গুনাহ মাফ করে দাও, আমিন আমিন কোন, আমিন। বাজান যদি আপনারা যে মনে কষ্ট না নেন, 8 জন কি হইছে? 8 জন হইছে, আর 2 জন তুলি, আপনারা কি কষ্ট হইব? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম গম আসুন না। আপনি বুঝছেন দাদা না? বলছে আপনি কেমন আছেন? বাবা আছেন না, আপনি বুঝতে যাক, আপনি মনে হয় 20,000 টাকা দিবেন না? সাইফুল ইসলাম। কত 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 কোন? কত? 20। মাশাআল্লাহ। আচ্ছা, টাকা যেহেতু পেয়ে গেছি, রেখে দেই।
শুনেন, টাকা এমন একটা জিনিস, নিতে গেলে অনেক কথা বলতে হয়। এখানে আপনি এটা বুঝবেন না, মাইন্ড করেন না। আমি যে 1 ঘন্টা কথা বলছি, কোনো হাসি টাসি দিছিলাম নি, কোনো আওয়াজ করছি? এখন কালেকশন যখন আইছেন, আমি ওই তাহেরি ওই সাইফুল ইসলাম দিছে 20,000 টাকা। চিল্লা এখন না মারহাবা, নারায়ে তাকবীর। এই আমার বাজানা মোহাম্মদ, তারা মারাব্বা নাই। আল্লাহ মোহাম্মদ সাইফুল ভাই দিলেন 20,000 টাকা। বলেন মারহাবা। হে আমার মাবুদ, এই দান তুমি বিফলে দিও না। এই আমার বাবা, জি 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 যা না, আমারে একবারে হাতিয়ে দিব, দুজনে হাতিয়ে দিত না, এই জন্য আমি অন্য সর দিব কান্না। সাইফুল ইসলামের ভাইলা 20,000 টাকা। আচ্ছা, আমি কইছিলাম যে 8 জন পাইছি 5,000 টাকা, আর 2 জন লোক লাগবে 5,000 করে। বাসটার এই পাশ থেকে দিবেন একজন, বাসটার এই পাশ থেকে দিবেন একজন। বিসমিল্লাহ, কে দিবেন? হাত তোলেন। আর এটা বুঝাস না, আমার তো হাত দেখলে মেজাজ খারাপ হয়ে যায়। বাসান, এই পাশ থেকে একজন দেন 5,000 টাকা, আর এই পাশ থেকে একজন দেন 5,000 টাকা। কই কই লোকটা কই? নাম কি? মোহাম্মদ ইসহাক সাহেব দিলেন 5,000 টাকা। বলেন মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন। চিৎকার মেরে কোন আমিন। এই পাশে দেন 5,000। এই গ্রামের নামটা কি? তন্তর। ও আমরা বনগস। আর এই ক্ষেত্রে কাইটটা হমান করলিস, মাটি কাইটটা ওরা গাতা বানালিস। আল্লাহ কোনদিন বড় এটি আইব না, ও জোয়ারের পানি আইব, ইন্ডিয়ার আইব লইব। বাজান আল্লাহ কবুল করুক, আমিন কনা গেলে গা। বাজান এই পাশ থেকে ওই ইয়া তুফাইল করে, তুফাইল মকবুল কো মকবুল। আচ্ছা, টানমান্দালের চিনছি আমি, চিনছি। আর একটা লোক এই পাশ থেকে এখন 5,000 টাকা। এই পাশ থেকে একজন দেন 5,000। কে দিবেন? একটা হাত তোলেন। ওরে বাইরে ভাই, এমন কালেকশন আমি জীবনও পাইছি না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এরা তুমি এই পাশে যাও, এই পাশে যাও, যাও এই পাশে যাও। তুমি নকটা করবা, মাথায় আমাদের যাবে গা, তোমার বাইর না লই আজকে। আল্লাহ সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলুন, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলিনি বলবো না, বলতে পারি না। ভুলিনি বলবো না, বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। মারহাবা কর। বাবা নামটা কি? কামাল সরকার, শেখ কামাল সরকার। তিনি দিলেন 5,000 টাকা। আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ তিনি হাসানি, তিনি হুসাইনি, তিনি হাসানি, তিনি হুসাইনি, তিনি হাসানিও, তিনি হুসাইনিও। যিনি হাসানি, যিনি হুসাইনি, তিনি সুন্নি। মারহাবা কর। বাজান 10 জন চিনি 5,000। 5 10 50, আর 50 1 লাখ। 1 লাখ আর 12 লাখ, 1 লাখ 12, 1 লাখ 12 আর 11, 1 লাখ 23, 1 লাখ 23 আর 10, 1 লাখ 33, 1 লাখ 33 আর 20 কত? 53 যেহেতু হয়েছে, অন্তত পক্ষে বাকিটা মিলাই দিই। বিসমিল্লাহ। একজন দেন হুজুর আমি 2,000 টাকা দিব। আপনার ফাউডার ধরে টিহা দিয়েন না কেউ। আমি হচ্ছে 2,000 মধ্যে একটা মুবারক হোসেন বলে দিব 10,000 টাকা। আমি কি তার টিহার গাছ লাগাইতাম আইছি রাত্র বাজে 60টা, টিহার গাছ লাগাতে ঘুমাইতাম না, সল মিটিং আছে না। আল্লাহ মুবারক হোসেন দিছে 10,000 টাকা। তারিখে মুগ্ধা কোন লাগে? আল্লাহ আপনি কবুল করেন। আমিন কন, আমিন কন, আমিন কন। আল্লাহ হায়াতে বরকত দান করেন। আমিন। বাজান কত হইছে টিহাটা? 1 লাখ 63 না
তুই লেখছো সারা জীবন 63 বলে, সারা জীবন 63, 63। নাম কি? মোহাম্মদ তাহের মিয়া। ও তাহিরি আরে খেলা যে আর একটারই বাবা। তাহের মিয়া দিব বনগজের 2000 টাকা। মারহাবা কোন? তাহলে 1,65,000 নাকি? আমার 65 তো তারা দিমুদার দিয়ে কইছি। বাংলা ভাষা আহত হয়েছে এখানে বাংলা ভাষা আহত হয়েছে, তাকে হসপিটালে নিয়ে যান। আরেকজন দেন হুজুর আমি দিব 2000 টাকা, 2000। আরেকজন দেন 2000। ওর 1,65,000 তো 70টা মিলে দিই। আরেকজন দেন 2000। একজন 2000, আরেকজন 3000, মোট কই? আপনি দিবেন কত? 2,500 বলে। মাশাআল্লাহ। নাম কি বাবা? দেওয়ান, নাকিবউদ্দিন দেওয়ান। বাড়ি কোথায় তোমার? দেবগ্রাম। মাশাআল্লাহ। তোমার সাথে কেউ আসছে? ও আচ্ছা, অভিভাবক আসছে তো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আল্লাহ মোহাম্মদ দেওয়ান দিল 2,500 টাকা। আল্লাহ এর হুসাইনি সৈনিক বানাই দেন। আমিন কোন নাকি লেখা? এর সুন্নিয়তের তীরন্দাজ বানাই দেন। আমিন কোন? আরেকজন দেন 2,500। এই যে 2,500, আরেকজন দেন 2,500। আবার এই 2,500 মানে নরসিংদীর 2,500 না, টেহা 2,500। আরেকজন দেন 2,500। তাইলে 1,70,000 হয়ে যাবো গা। মাশাআল্লাহ পাইছি। নাম কি? দেওয়ান। আপনি ছিলেন কোথায়? এখন? তাহের মিয়া তাহিরি কইছিলাম না? এটা মন থাকতো না। তাহিরি কইছি তো, এলাকে মন থাকতো না। মানে গজবটা পড়ছে আর কি। ফেস্টাইজ লাগছে। ভিতরটা ঠিক কর। সৈনিক সুন্নিয়তের লিগে পাগল। কিন্তু মিটিং এ পাওয়া যায় না। মিটিং এ পাই না আমি সেরে। গ্যাস লাগে না। আরে বলে কি? আচ্ছা, আপনি চেক করেন। না, আমার ডর করে। বাজান আপনারা কি মাইন্ড করতেছেন? মাইন্ড করলে কিন্তু আর আইতাম না। আচ্ছা আপনি ওয়েন, আপনি বন ফিসাবের সামনে বুকে সাফা দিয়ান না, বিয়াদ বন। আচ্ছা ও মনে আরো ট্রাই করলে 12 বছর টিকালে যে চুলটা কাটছো ফুট পরে এরি খেতে লাইল বানাইছ, অত মরিদ আমার করে ইয়া লাগতো না। আচ্ছা বাদশা তোমার নাম। বাজান কত হইছে? পিসাব বাড়ির বাতিজা রিফাত রাব্বানি কত? এই আমার পানি দেন। পিসাব বাড়ির বাতিজা মোহাম্মদ রিফাত রাব্বানি দিব 20,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করে মা বাবার গুনাহ মাফ করে দেন। নবী না দেখাইয়া মরহুনের ডাক দিও না গো আল্লাহ হাসি খুশিতে তোমার রহমতের সামিয়ানার নিচে বসে আস-সাখিউ হাবিবুল্লাহ হওয়ার জন্য যারা দান করতেছে মারহাবা বলতেছেন, আল্লাহ সবার দানগুলো আপনার দরবারে কবুল করে নেন। হাবিবুল্লাহর দান আপনি কবুল করেন, নাজাতের দরিয়া বানায়া দেন, মুর্দা কলবদারে জিন্দা বানায়া দেন, নবীর দিদার নসিব করে দেন। চিৎকার মেরে বলুন না আমিন। টাকা হয়ে গেছে প্রায় 1,90,000। সকাল 8টাও যদি বাজে আমি 2 লাখ না মিলাই আমি যাব না। নারে তাকবীর। আচ্ছা 2 লাখ হতে গেলে আর কত হাজার লাগে? এই 10কে আমি নিতে পারবো না ইনশাল্লাহ। একটা প্রেমিক দাঁড়ায় যাবেন বুড়ির সঙ্গের পার্টি,
10,000 টাকা। একটা পাগল 10,000। বুড়ির পার্টি, বুড়ির পার্টি দিকারে কেডা আছে? বুড়ির পার্টি রাজাপুরা। তুই আজকে লেগে মাদা, তুই আমাদের সাইকেল লেগে হুন্ডে বেশি কথা বস। তুই জানোস না আমার হালত করা তাহিরের তুই তো জানোস না। হ্যাঁ, নরমে গরমে এখন দেখছে যে ভালো মানুষ দেখবো একটু কেমন করলেছি ভাইয়া। মা বোনরা ঠিক দিচ্ছে না? আরে মা বোনদের কাছে একটা কাগজ নিয়ে যান। কাগজ বলতে কাগজ আর কি, কাগজ নিয়ে যান। আমার কথা কইেন যে তাহির হুজুর কইছে 20 জন 5,000 করে দিবার লাগিয়া আর 100 জন 2,000 করে দিবার লাগিয়া। এইটা একটা লিখ কে লয়েন, আমি প্রয়োজনে সোহাল হইলে ঘোষণা করে দিয়ে যাবো ইনশাল্লাহ। একজনদের হুজুর আমি দিব 5,000 টাকা, জোরমোল্লার মেয়ে 2,000, মরিছে 1,92,000, আরেকজন দেন 2,000, তারাপুরে আসা 3,000, এই 1,95,000, আরেকজন দেন 2,000 2,000 2,000 দিতেন না? এই 5,000 টাকা লিখে আমরা আটকে রাখবেন। দেন বিসমিল্লাহ 2,000। এক মাহফিলে যায় কইছি টেহা দেনা দীক্ষা যে আল্লাহ যারা টেহা পয়সা দেনা হেরা সবাই কবর টেহা লইয়া যাবার তৌফিক দিও। ও হ্যাঁ আমিন বলে আর হ্যাঁ করতেছে রে, এটা কি দা মামা তুই দি আরে তুই পুরা পুরান নে। আরেকজন দেন হুজুর আমি দিব 2,000 টাকা। 2,000 টাকা মাশাআল্লাহ। কি টাকা আমি তো না। আরেকজন দেন 2,000 টাকা। কে দিবেন 2,000? বাবা 2,000 টাকা। 2,000 এই 5,000 টাকা না দিলে আমি যেতাম না তো। গাউসে পাকের মহব্বতে 1100 দেন একজন। 1100 এই 1100 একজন দেন 1100। নাম কি? ও সাবির সাহেব 1100। মারহাবা। আপনি? মামা শাহিন মুন্সি কত? 3,000। 5,000 মাশাআল্লাহ। 2,01,100 টাকা। মারহাবা কোন আর দিল নিতাম না। আপনি কি নগদ দিবেন? নগদ দিলে নিব। আল্লাহ দেশে বাইরে যাবা? কোন দেশে যাবা? দেশে না? আল্লাহ গ্রিস, আল্লাহ তারে গ্রিস যাওয়ার তৌফিক দিয়ে আমিন কর। এক গ্রিস যাবে, এক সৌদি যাইব। তার এক কবর দারস কেমনে ভিউ। মারহাবা জোরে গন। মারহাবা মারহাবা গন। মারহাবা মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। শেষ আর না। এই 14 মিনিট সময় আপনাদেরকে নিয়ে পাগলামি করলাম। আল্লাহ যেন কবুল করে। আমিন। মনোয়ারা বেগম ঢাকা, তিনি দিবেন। তুমি আপনি গেছেন? ঠিক আছে, গুড। 20,000 টাকা। মারহাবা, নারে তাকবীর। আচ্ছা টেহা রাত্র বাজে 4টা। কটা বাজে? 4:30 বাজে। আপনারা মনে হয়েছে যে মাগরিবের আজান দিচ্ছে। এবার আল্লাহর রাস্তায় বাড়ির যান, গিয়া ঘুমান। আল্লাহ যেন কবুল করে আমিন কন। এই যে মহব্বতে আর দিল নিতাম না। আল্লাহ 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 আল্লাহ। ভালো আইসা কাছে আইসা, কাছে আইসা ভালোবাইসা নাও না বুকে পাগলা রে। ছটফট ছটফট করে গো নবী অন্তরে। আল্লাহ 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 আল্লাহ। নবীনা এহলে এই ধরাতে, নবীনা এহলে এই ধরাতে হতাম পত হারা রে। ছটফট ছটফট করে গো নবী অন্তরে। আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ কাছে আইসা ভালোবাসা কাছে আইসা ভালোবাসা নাও না বুকে পাগলা রে ছটফট ছটফট করে গো নবী অন্তরে ছটফট ছটফট করে গো নবী অন্তরে আল্লাহ 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 তুমি মেঘের বানগো নবীজি তুমি মেঘের বাহান ও নবীজি তুমি মেঘের বাহান মাশাআল্লাহ নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে জোরাইতাম পরাণ ও নবীজি তুমি মেঘের বাগান তোমরা কি বুঝাইবাই আমার অন্তরে পুরা কইল আমি জানি গো মুর্শিদি নামে আছে কত জানলাম মাশাআল্লাহ তোমার না দেখলে আমার ঘরে রই না মন গো তুই আমার জীবনের মুর্শিদ তুই আর জীবন আমার মুর্শিদ নিল আমার মনে কারিয়া কে মনে করে নীল হয়ে মন কে মনে করে নীল হয়ে মন প্রেমে ডাক দিয়ে ইয়া গো আমার মুর্শিদ নিল আমার মনে কারিয়া মাশাআল্লাহ মুর্শিদ লইয়া কুল নগরে বেড়াইতাম গো হৃদয় সিংহাসনে রাখিব আমার মুর্শিদ চাননি আইবে গো আমার দয়াল চাননি আইবে গো হৃদয় সিংহাসনে গো রাখিব মাশাআল্লাহ দরবারিয়ার লই না মনে গো ও আধার নিদিরা লই না মনে ও গো দয়াল চান দেখা দিয়া শত জালা করো অবসান মারহাবা আল্লাহ 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 মুর্শিদ কেন বুঝে না গো তোর আমি কত ভালোবাসি মারহাবা আমার নাইসা দন বুঝন গো দয়াল আমার নাইসা দন কিদর দিয়া রাখিতাম তো আমার মন মাশাআল্লাহ তাই তো আমি দিবানিশি তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের বিকারি তোর আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার মুর্শিদ কেন বুঝে না গো তোর আমি কত ভালোবাসি মাশাআল্লাহ ইয়ার মুর্শিদ কেন বুঝে না গো তোর আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেমে আশায় প্রেম কাদাই গো ও দয়াল চাই না সোনা দানা ওরে মুর্শিদি মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার প্রেম তো মরে না ঠিক কিনা গোরবাড়ি আর লয় না মনে গো
আহার নিদিরা লয় না মনে, ও গো দয়াল চান দেখা দিয়া শত জ্বালা করো অবসান। কষ্ট হয়েছে আপনাদের, অনেক কথা বলে ফেলছি আবেগের ঠেলায়, আপনারা অনেকের কাছে বেয়াদব হয়ে গেছে। আল্লাহর হস্তে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। অনেক মুরব্বীরা অনেক রাত পর্যন্ত বসে বসে ওয়াজ শুনতেছি। আমি সব মুরব্বীদের জন্য দোয়া করি, আল্লাহ যেন এদেরকে নেক হায়াত দান করে, এই যুবকগুলোর জন্য মা বাপের পাগল বানায় দেয়। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না আপনারা করেন ছোট্ট একটা দোয়া। يوم يقوم الحساب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم عافني في بدني اللهم عافني في بصري اللهم عافني في سمعي اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام اللهم احفظ المسجد الأقصى اللهم احفظ المسلمين الفلسطين ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين গভীর রজনী প্রায় 5:30 বেজে গিয়েছে, 4:30 বেজে গিয়েছে। আমি গুনাহগারের 4:30টার সময় বসে আখাউড়া উপজেলাধীন কানমান্ডাল দরবার শরীফে বসে আজকে 8ই নভেম্বর পার হয়ে গেছে। আল্লাহ এই আখাউড়ার জমিনে আমি গুনাহগার 4:30টায় দুটো হাত বাড়িয়েছি। যেই সমস্ত ভক্তবৃন্দ এলাকাবাসী টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে এই জান্নাতের আঞ্জাম দিয়েছেন, আল্লাহ সবার খেদমতগুলো আপনি কবুল করে নেন। আল্লাহ জানি না কার জানে আব্বা দুনিয়াতে নাই, কার জানে আম্মা জান দুনিয়াতে নাই। যার আব্বা দুনিয়াতে নাই সে বাড়িতে করে মা বলে ডাক দিব কন্যা আল্লাহ। যাদের বাবা নাই সে কারে বাবা বলে ডাক দিব। ওই আব্বা আম্মা যার কবরে, কবর গুলারে জান্নাতের বাগান বানায়া দেন। পর্দার আড়ালে অনেক মা বোনরা হাত বাড়িয়েছে, আল্লাহ মেঘের বাণী করে মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা তয়্যিবা কানাতা জাহিদা সাবিরা সাদিকা বানায়া দাও। নবী অবশ্যই জিন্দেগানি নসিব করে দাও। এইটা মঙ্গল দরবারে আলিয়া ওলাদ যারা রয়েছেন আল্লাহ মেঘের বাণী করে মৌলানা জাবের আহমদ আল হুসাইনি শেখ, মুফতি জুবাইর আহমদ ফাতি বিন হুসাইনি শেখ, এই দরবারে আওলাদদেরকে আপনি নেক হায়াত দান করে দেন। দরবারে সজ্জাদুল শরীফ মুর্শিদ কেবলাকে হায়াতে তয়্যিবা নসিব করে দেন। জান মালকে আপনি আমানত রাখেন। আল্লাহ এখানে অনেক অসুস্থ, বুকে ব্যথা, পিঠে ব্যথা, গ্যাস্ট্রিক আলসার, প্রেসার, কিডনি সমস্যা, দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি না, দয়াল নবীর তুফাইলে রোগ বিমার থেকে তুমি হেফাজত করিও। আল্লাহ মেহেরবানি করে দয়াল নবীর উসিলায় রোগ বিমার ভালো করে দাও। বিশেষ করে আমার স্নেহাস্পদ মোহাম্মদ লিয়াকত, তার আব্বা অসুস্থ, আল্লাহ মেহেরবানি করে তার আব্বাকে আপনি শেফা আজলা কুল্লিয়া নসিব করে দেন। এখানে অনেকগুলো মানুষ মাহফিলটা হওয়ার জন্য পাগলের মতো আমি গুনাহগারের সঙ্গে রেল লাইনে দাঁড়ায় দাঁড়ায় অনেক চোখের পানি ফেলছে। আল্লাহ মানুষগুলো অনেক আশা করছিল, অনেকগুলো মানুষ দাঁড়াইছিলাম অনেকক্ষণ। আল্লাহ মেহেরবানি করে তাদের অক্লান্ত পরিশ্রমে এই মাহফিলটা বাস্তবায়ন হয়েছে। ব্রাহ্মণপাড়ার বেলাল
এবং আমাদের কসবার মনির এবং দরবারের আওলাদগণ, তারা সব সময় মাহফিলটা বাস্তবায়ন করার জন্য শেষ লড়াই করেছে। আল্লাহ যারা বুঝে বুঝে না এদেরকে হেদায়েত নসিব করে দাও, যারা মাহফিল নিয়ে ষড়যন্ত্র করে এদেরকে তুমি আল্লাহ হেদায়েত নসিব করে দাও। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ এই বাংলাদেশের ওহাবি, খারিজি, রাফিজি, শিয়া, মুতাজিলা, বিভিন্ন ধরনের আহলে হাদিস, আহলে হাদিস, এই সমস্ত বাতিলদের কবল থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। আমাদের জান মালকে আপনি হেফাজত করেন। আল্লাহ তাম্মাদের প্রত্যেকটা আশিকের ঘরে ঘরে নূরের বাতি জ্বালায়া দিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ, আমি গুনাহগার আব্বা দুনিয়াতে নাই, কিছুদিন আগে আমার শাশুড়ি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ মেহেরবানি করে এমন আপনজন যাদের কবরই, আল্লাহ প্রত্যেকের কবরটাকে জান্নাতের বাগান বানায় দিও। আর মরণের কালে সবার জবানে ঈমানি মধুর কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই আখিরি মোনাজাত করে তাবারক নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ।